এসব জামা কাপড় ওরা পরা তো দূরের কথা, চোখেই দেখেনি কখনো। ওরা তো স্বপ্নেও ওই ছেঁড়া কাঁথাই দেখে, চোখে দেখবে কি? রোমানা, এই বিয়ের পক্ষে আপনারা যে সিদ্ধান্তই দিবেন আমরা মাথা পেতে দেব। বিয়েটা হচ্ছে না আশরাফ। হ্যাঁ আশরাফ ভাই, বিয়েটা হচ্ছে না। বলুন তো কি আছে ওর মধ্যে যা আমার সাবার মধ্যে নেই? আচ্ছা ভাবি, আপনি আপনার নিজের বুকে হাত দিয়ে বলতে পারেন যে আপনার মেয়ের উপর আপনি ভরসা রাখতে পারেন কিনা? আমি চাইনি যে আমাদের এই দুই পরিবারের এতদিনের পুরনো একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাক। কিন্তু আজকে আমি বাধ্য হলাম। আপনি আজ আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার বৌমাকে হাত ধরে টেনে নিয়ে আসার স্পর্ধা দেখিয়েছেন। যেটা আমি কখনো মেনে নিতে পারবো না। একটু আগে বলছিলেন না যে আপনার মেয়ে কি অন্যায় করেছে? ওকে, আগের সব অন্যায় আমি বাদ দিয়ে দিলাম, কিন্তু শুধুমাত্র হাসপাতালের ভিতরে আপনার মেয়ে যে মিথ্যা খেলা খেলেছে সেটা কি আপনারা জানেন? জানেন না। যদি জানতেন তাহলে বুক ফুলিয়ে এখানে নিজের মেয়ের জয়গান করতে আসতেন। হাসপাতালে একটা মরণাপন্ন মানুষও আপনাদের কাছে অন্যায় করে ফেলেছে। কে মরণাপন্ন আঙ্কেল? সাবা, কি বলতে চাও? আমি বলতে চাই আপনার মেয়ে নাটক সাজিয়েছে। সেই নাটকে সে হাত করেছিল একজন ডক্টর, অনেক অনেক টাকার বিনিময়ে। এখন বলবেন এসব আমি মিথ্যা বলছি, বানিয়ে বানিয়ে বলছি, তাই তো? আমি আমার এক জার্নালিস্ট বন্ধুর সাহায্যে ওই হসপিটালের সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত হয়ে বলছি। আপনি চাইলে এই ফুটেজটা দেখতে পারেন। কি হলো আঙ্কেল, দেখবেন না? শরীফ, এতগুলো কথা তুই আমাকে আগে বলিসনি কেন? আমি বলিনি পালকি ভাবির জন্য। পালকি ভাবি আমাকে দিয়ে প্রমিস করে নিয়েছিল যে সাবা আপু আর তোর সম্পর্ক যাতে ভেঙে না যায় সেই জন্য এই কথাগুলো আমাকে না বলতে। দেখলেন তো ভাবি, এই হলো আমার পালকি, যার অধিকার থাকা সত্ত্বেও সোহেলকে পাওয়ার জন্য কোনোদিন কোনো অন্যায় পথ বেছে নেয়নি। কিন্তু সাবা অনবরত ব্ল্যাকমেল করে গেছে সোহেলকে পাওয়ার জন্য। এরপরও কি আপনি আপনার মেয়ের জন্য ওকালতি করতে চান? এভাবে বলবেন না মা, সন্তানের খারাপ শুনতে কোনো বাবা মায়ের ভালো লাগে না। সাবাপা হয়তো খারাপ না, উনি যা করেছেন সেটা হয়তো হিংসায় অন্ধ হয়ে করেছেন। আপনারা দয়া করে সাবাবকে খারাপ ভাববেন না।
যথেষ্ট হয়েছে। অনেক আলোচনা হলো, অনেক ভালো মন্দের হিসাব নিকাশ আমরা দেখতে পেয়েছি। এখন তো আপনারা বুঝতে পারছেন কেন কেন আমি সাবাকে বাদ দিয়ে এই পালকিকে গ্রহণ করেছি। আমাদের দুই পরিবারের রিলেশনটা হয়তো আজই পর্যন্ত, এখানেই হয়তো সব শেষ। আমি আশা করি এরপর থেকে আর কোনো বিষয় নিয়ে কাদা ছুড়ছুড়ি হবে না। বড় মুখ করে এসেছিলাম ভাবি, যখন নিজের সন্তানই মুখ রক্ষা করতে দিল না, তখন আপনাদের উপরে রাগ অভিমান করে আর কি লাভ? সোহেল ঠিকই বলেছে, এসব কাদা ছোড়াছুড়ি বন্ধ। আসি, এসো শারমিন। চাচা, আপনারা দোয়া না করলে আমি কখনো সুখী হতে পারবো না। সুখী হও, সুখী হও তোমরা। পালকি, তুই বারবার প্রমাণ করে দিস যে শুধুমাত্র অর্থ আর সম্পদ থাকলেই মানুষ বড় হয় না। মানুষ বড় হয় তার মনে, ভালোবাসায়, শ্রদ্ধা। আর তোর ভালোবাসা আর মনের সীমানা আমাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি। তুই সুখে থাকিস মা, তুই সুখে থাকিস।
টেকা, আমার টেকা। টাকা শুধু আপনার যাইব কেন? কুদ্দুস ভাই, আমার হাতে বেশি সময় নাই, আমার বাগের টাকাটা আমার দিয়ে দেন। সব চক্রান্ত ভণ্ডুল হয়ে গেছে। পালকিরি তো প্রায় তুইলা আনছে। ঠিক শেষ সময় সোহেল আইসা সিনেমার হিরোগো মতো আমার চোখের সামনে দিয়া লক্ষ লক্ষ টাকা চোখ মাইরা তুইলা নিয়ে গেল। এত কথা আমি শুনবার চাই? আমি তো আমার কাম ঠিক মতোই করছি। পালকিরে ওই বাড়ি থেকে বাইর করানোর সমস্ত ব্যবস্থা করছি। এখন তো কোনো কাল বাহানা আমি শুনুন না। আমার ভাগের টাকা আমারে দিতেই হইবে। আজকাল বড় বড় কথা শিখছো স্বপ্ন। ভালো, খুব একবার পারি নাই দেখা তোমার মতো পিঁপড়া, তোমার মতো ছোট্ট পিঁপড়াও পাকনা গজাইছে। বুঝছি আপনি আমার টাকাটা দিবেন না। ঠিক আছে, আমিও তাহলে যাইতাছি পুলিশের কাছে যাইয়া আপনার সব কথা আমি যদি ফাঁস করে না যাও যাও না পুলিশের কাছে। আর আমিও যাইতেছি আব্দুল ভাইয়ের কাছে। ইয়া কইতাছি কেমনে ওষুধ মিশাইয়ে তারা অসুস্থ করছিলা, কেমনে নিজের মাইয়ারে অন্যের হাতে তুলে দিতে চাইছিলা। আর এইসব কথা শুই না আব্দুল ভাই তোমার ঘরে রাখবো ভাবছি। রাখছি ভাইরা অর্থের পাই। তখন তোমার সংসারও থাকবো না, টাকাও থাকবে। তখন তুমি কি করবা স্বপ্না বেগম? বদলা আমি নিমু, সব বদলা, আমার সব টাকা উসুল কইরা নিমু। কি রে, এত টেনশন করছিস কেন তুই? বল, কেন এত টেনশন? কেন টেনশন করছি বুঝতে পারছো না মা? লজ্জায় আমার মাথায় হেট হয়ে যাচ্ছে। ছি, 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 ছি। সাবা এত বড় মিথ্যে কথা বলতে পারলো, আমি ভাবতেও পারছি না। ছি, সোহেলকে বিয়ে করার জন্য ও মিথ্যে অভিনয় করেছে, আর সাদি রহমানের বাসায় আমাকে অপদস্থ করলো। ছি ছি, আমার মান সম্মান সবকিছু নিয়ে আমি এখনো বিশ্বাস করতে পারছি না সাবা এমন একটা কাজ করলো কিভাবে। এটা না বোঝার কিছু নেই তো মা, এটা প্রমাণ হয়ে গেছে এই বিয়ে না হওয়ার জন্য সাবাই দায়ী। আমি বুঝি না কেন বারবার আমাদের সাথে এমন হচ্ছে। আজও আসুক, সব প্রশ্নের উত্তর ওকে দিতে হবে। আহা, এত রাগ করিস না, একটু শান্ত হ। সাবাই এখনো ছেলে মানুষ, একটা না হয় ভুল করেই ফেলেছে, কিন্তু ও তো কারো ক্ষতি করেনি। কারো ক্ষতি করেনি মানে কি বলছো মা?
ও অনেক বড় সর্বনাশ করে ফেলেছে। এত মাথা গরম করলে হবে? শোন, একটু শান্ত হ। বস তো, বস। এইসব কথা শুনে শারমিন অসুস্থ হয়ে পড়েছে। তুই যদি এই সাবাকে বকাঝকা করিস, ও তো আরো কষ্ট পাবে। সাবার কতদিন ছেলে মানুষ থাকবে মা? ক্রিমিনালদের মতো যে চিন্তা ভাবনা করতে পারে, সে কখনো ভালো মানুষ হতে পারে? সারপ্রাইজ! আমার বিয়ের শপিং শেষ। থ্যাংক ইউ দাদি, থ্যাংক ইউ। কি হয়েছে আব্বু? সোহেলের সাথে তোমার বিয়েটা হচ্ছে না। পালকিকে সোহেলের বউ হিসেবে ওই বাড়ির সবাই মেনে নিয়েছে। আর সোহেল ও পালকিকে স্ত্রীর মর্যাদা দিয়েছে। আব্বু, আব্বু এসব তুমি কি বলছো? আব্বু, আব্বু এসব তুমি কি বলছো? আব্বু, দাদি, দাদি দেখো না, আব্বু এসব কি বলছো? দাদি, যা বলছি ঠিকই বলছি। সোহেল আমার সাথে এত বড় অন্যায় করলো, আমি এখনই যাব। না, তুমি যাবে না। আমি যাব। সোহেল যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে তুমি কি করেছো ওদের সাথে? আজ তোমার জন্য এই বিয়েটা ভেঙে গেছে। সাবা, আর কাঁদিস না মা, যা হয়েছে তোর ভালোর জন্যই হয়েছে। এখন সবকিছু মেনে নেওয়া ছাড়া তোর আর কোনো উপায় নেই। কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছিস? তুই সোহেলকে ভুলে যা মা। ভুলে যাব? আমি সোহেলকে ভুলে যাব? এই অপমান, এই অপমান আমি কখনো ভুলবো না, কোনোদিন না। সোহেল আর পালকিকে আমি কোনোদিন শান্তিতে থাকতে দেব না। ওই ওই গেও ভূতটাকে আমি কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না তুমি। এই জন্যই তোমাকে চড় মারতে বাধ্য হয়েছে আমি। নিজেকে এত বড় ভেবো না সাবা। নিজেকে বড় ভাবতে গিয়ে তুমি সব সময় পালকিকে ছোট করার চেষ্টা করেছো, হেয় করার চেষ্টা করেছো। আর এসব করতে গিয়ে তোমার মনটাই ছিল। কি আছে পালকির মধ্যে? কি ছিল ওর মধ্যে? গ্রামের একটা সাধারণ মেয়ে। সোহেল কখনো তার সাথে কথা পর্যন্ত বলেনি, তার মুখটা পর্যন্ত দেখেনি। আর সেই মেয়েটা ধীরে ধীরে তার ভালোবাসা দিয়ে, তার গুণ দিয়ে সোহেলকে জয় করেছে, সোহেলকে কাছে টেনে নিয়েছে। আর তুমি এত কাছে থেকেও তোমার স্বভাবের কারণে, তোমার দোষের কারণে সোহেলকে তুমি হারিয়েছ, তোমার থেকে দূরে সরে গেছে। মারে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। যা হয়েছে আল্লাহর ইচ্ছে হয়েছে। তার ইশারা ছাড়া তো গাছের একটা পাতাও নড়ে না।
মারে, আমরা সবাই চেয়েছিলাম সোহেলের সাথে তোর বিয়েটা হোক, কিন্তু কিন্তু পালকির ভাগ্যে আছে ওই বাড়ির বউ হওয়া। তাই এত কিছুর পরেও সে তার নিজের জায়গায় ফিরে গেছে। মা, শোন। শোন, তুই সবকিছু মেনে নে, সোহেলকে ভুলে যা, পালকিকে একটু শান্তিতে থাকতে দে রে মা, শান্তিতে থাকতে দেবে তাকে। শান্তিতে? আব্বু, আমি যদি তোমার মেয়ে হয়ে থাকি না, ওই পালকিকে আমি কখনো শান্তিতে থাকতে দেব না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। ধরবে না আমাকে, আমাকে ধরবে না, তোমরা কেউ আমার কাছে আসবে না, তোমরা কেউ আমার কাছে আসবে না। যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও যাও, গড শেখ, যাও এখান থেকে, লিভ মি অ্যালোন, যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও। ইয়ে পালকি, আমার ওয়ালেটটা দেখেছো? কিছু বললে? বলছিলাম আমার ওয়ালেটটা কি একটু এনে দেবে? আমি তো অফিসে যাব, তাই না? আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি এনে দিচ্ছি। পালকি, তোমার কি হয়েছে? খুব আনমনা দেখছি, আমার দিকে তো খেয়ালই নেই। ভাবছিলাম সাবা আপার সাথে যা হলো। ধুর বোকা, এটা নিয়ে মন খারাপ করতে হয়? মা আর দাদি তো তাদেরকে বুঝিয়ে বলেছেন, আর যেখানে পরিবারের সবাই তোমাকে সাপোর্ট দিচ্ছে, সেখানে তুমি সবগুলো দোষ নিজের কাছে কেন নিচ্ছ বলো তো? তারপরও সাবা আপার জন্য না আমার খুব খারাপ লাগছে। ঠিক আছে, তাহলে সেটাই করো, নিজের মতো করে ভাবো, ভেবে ঠিক করো কোনটা ঠিক কোনটা তোমার দোষ, আর আমাদের সামনের দিনগুলো নষ্ট করে দেবে। আচ্ছা বাবা, এসব কথা আর বলবো না। তা কি করলে আমার এই ছোট্ট বাবুটার এখন রাগটা ভাঙবে? তেমন কিছু না, এই জাস্ট আমার সঙ্গে সিনেমা দেখতে যেতে হবে। পাগল নাকি? আমি যাব সিনেমা দেখতে? বাড়িতে আমার কত কাজ। না বাবা, আমার এসবের সময় নেই। তাছাড়া বাড়ির সবাই কি বলবে? শুধু তুমি আর আমি যাব সিনেমা দেখতে? ধুর, আমার লজ্জা করে না বুঝি। শোনো, এমনিতেই এই কটা দিন তোমার সঙ্গে আমি প্রেম করতে পারিনি, এখন তো বিয়ে হয়ে গেছে, একটু পুষিয়ে দাও না, দাও না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাবা মা তো বাড়িতে নেই। কিন্তু কোনো কিন্তু না, একদম চুপ। আমরা যাচ্ছি এবং যেতে হবে তোমাকে।
এটাই ফাইনাল, ঠিক আছে? এখন লক্ষ্মী বাবুর মতো অনেকটা নিয়ে আসো, যাও। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমার বাড়িতে ফুলকি, স্বপ্না, এই দেখো কারা আসছে না আমার বাড়িতে। আসো। আপনি ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না, কই যে আপনাকে বসতে দিই। কোনো অসুবিধা নাই। আসলে আমরা এসেছি একটু কথা বলতে। ফুলকি, বসবার দেখেছো? এই মিষ্টিগুলো ভিতরে দিন। আম্মা, চা পানির ব্যবস্থা কর, যা। আপনারা কষ্ট করে আমার বাড়িতে আসানোর কি দরকার ছিল? যে সামনে সোহেল সাহেবের বিয়ে, তো আমারে যদি ফোন করে তারিখটা আপনি জানাইতেন, আমি পালকি রেডি করে রাখছি। আমি ঠিক সময় মতো পালকি নিয়ে আপনার বাড়িতে হাজির হইতাম। না না, আমরা আসলে আমাদেরকে আর এসব বলে লজ্জা দেবেন না। বেয়াই, হ্যাঁ বেয়াই, আজ আমি পালকির কথা বলতে আসি। তা কি জন্য আসছেন শুনি? বেয়ান, আমরা আসলে আপনাদেরকে এটা জানাতে এসেছি যে পালকি এখন আমাদের বাড়িতেই আছে। পালকি? পালকি আপনাকে বাড়িতে? মানে আপনারা পালকির আসল পরিচয় যাই না গেছেন? আমার পালকি মার নতুন করে কোনো বিপদ হয় নাই তো? না না, পালকি ভালোই আছে, পালকির কোনো ক্ষতি হবে না। পালকি এখন রহমান বাড়ির বউ, আমার ছেলে সোহেলের স্ত্রী। ওর গায়ে কোনো আঁচল লাগতে দেবে না। বেয়াই, আমরা পালকিকে বউ হিসেবে মেনে নিয়েছি। এখন থেকে পালকি আমাদের বাড়িতেই বৌমা হিসেবে সম্মানের সাথে থাকবে। আর নাজিয়া পালকিকে সংসারের সমস্ত দায়িত্ব তুলে দিয়েছে। পালকি এখন রহমান পরিবারের কর্ত্রী। এখন রাখো, পরে খাবো। সত্য কইতাছেন আপনি? আপনি সত্য কইতাছেন? ফুলকি, উনসস ফুলকি, আমার পালকি ভাই বাড়ির। আল্লাহ, আল্লাহ, তুমি আমার পালকির মনের আশা পূর্ণ করছো। আল্লাহ, আমার মায়ের মনের আশা পূর্ণ করছো। আল্লাহ, ওঠেন ওঠেন। আপনার যে কি বলে ধন্যবাদ দেব। এত যে বিআই বিআই করতেছো, একবারও কি ভাবছো তোমার এই বিয়ান সাপ এমন বদলায় গেল কেমনে? যেই মানুষটা কয়দিন আগেও যে পালকিরে মারতে চাইতেছিল, সে আজ এত ভালো সাজতেছে কেন? আমি জানি
আমি জানি পালকির সাথে আমি অনেক অন্যায় করেছি, কিন্তু মানুষ তো তার নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়। আমিও অনুতপ্ত হয়েছি। আমি আমার পরিবারের মান সম্মান রক্ষার জন্য, আমার ছেলের ভালো হবে এটা চিন্তা করে পালকির ক্ষতি করতে চেয়েছি, কিন্তু পালকি সব সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার ছেলেকে বাঁচিয়েছে, আমার পরিবারকে রক্ষা করেছে। পালকিকে আমি অনেক কাছে থেকে দেখেছি, এবং যতটুকু দেখেছি তাতে করে আবার আমি উপলব্ধি করেছি যে আত্মত্যাগ কিভাবে করতে হয়, ভালোবাসা কিভাবে দিতে হয়। বেআইন সাহেব, আমার বৌমা আমার সব অপরাধ ক্ষমা করে দিয়েছে। প্লিজ আপনারাও আমাদের ক্ষমা করে দিন। কেমনে ক্ষমা করব? আপনি যে ভালো মানুষের মুখোশ পইরা আবার কোনো ফোন দিয়ে আসতেছেন না, তা কেটা জানে? ফোন দিই? পালকি তো এখন শুধু আমার ছেলের বউ না, পালকি এখন আমার মেয়ে, আর নিজের মেয়ের বিরুদ্ধে কোনো মা কি ফোন দিয়ে রাখতে পারে? কথা বাদ দেন তো বিয়া। আজ আমি খুব খুশি, আমার মায়া পালকি স্বামী সংসার শ্বশুর শাশুড়ি সব ফিরা পাইছে। আমি খুব খুশি বিয়া, আমি খুব খুশি। আমি কিছু না, শুধু আপনি না বেআইন সাহেব, এই খুশিতে আমরা সবাই খুশি। আর এই খুশিটাকে বাড়াবার জন্য আমরা এসেছি আপনাদেরকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কয়েকটা দিন, শুধুমাত্র কয়েকটা দিন আপনারা আমাদের বাড়িতে থেকে দেখে আসবেন পালকি কি করে আমাদের সবার গার্জিয়ান হয়ে গেছে। কয়েকটা দিন কি বলছো? বেআই আর বেআইন তো এবার ঈদটা আমাদের সাথেই করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। আর দেরি করবেন না বেআই সাহেব, এখনই সবকিছু গুছিয়ে নিন, কয়েকটা দিন আমাদের বাড়িতে থেকে আসবেন। কিছু মনে করবেন না বিয়ে সাহেব, আমার জমি জায়গার একটু কাম আছে। আমি আর স্বপ্না পরে যাব, আপনারা বরং আমার এই ছোট মায়াটার নিয়ে যান। তাহলে তো খুবই ভালো হয়। ফুলকি, তাহলে তোমাকে আমাদের সাথে নিয়ে যাব। ওকে তাহলে আমাদের সাথে নিয়ে যাই, আর আপনার কাজ শেষ করে আপনি বেআইন সাহেবকে নিয়ে চলে এসেন। যাও মা, তোমার কাপড় গুছিয়ে নাও। আম দুধে মিশা যাইতাছে, ব্যাপারটা ভালো ঠেকতেছে না। ঘটনাটা কুদ্দুস ভাইরে জানানো দরকার। অনেক দিন টেকার গন্ধ পায় না, অনেক দিন। অচেনা কোথাও তো যাচ্ছিস না, তোর ফুপুর কাছেই যাবি, ওখানেই থাকবি। তাছাড়া ওখানে তোর অভিনয়ের কোর্সটাও শেষ করতে পারবি। তোমরা আমাকে সোহেলের জীবন থেকে দূরে সরিয়ে রাখতে চাও, সেটা বললেই পারো। মন ভাঙানোর জন্য
লোভ দেখানোর দরকার নেই। আমি এখন আর বাচ্চা নই।